সবাইকে জানাচ্ছি একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছেন। আজ আমি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা যে জমিতে বসবাস করি সেই জমির খাজনা কিভাবে পরিশোধ করিবেন সেটি আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব। প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে এই অ্যাড্রেসটি টাইপ করবেন। তারপরে আপনার সামনে এই পেজটি চলে আসবে। তারপরে আপনি এই নাগরিক কর্নারে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে অনলাইন ভূমি উন্নয়ন কর, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করতে হলে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে এখানে একটি সংখ্যা আছে এটি এখানে লিখে পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার নাম্বারে একটি ওটিপি যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার নাম্বার দিয়ে প্রবেশ করার মাত্র আমার নাম্বারে একটি ওটিপি গিয়েছে। এই ওটিপিটা এখানে প্রবেশ করতে হবে। আমি ওটিপিটা প্রবেশ করে এখানে যাচাই করুন এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম। এখানে নতুন পাসওয়ার্ড চাচ্ছে, সর্বনিম্ন 8 অক্ষর হতে হবে। আমি এখানে নতুন পাসওয়ার্ড দিয়েছি এবং পুনরায় একই পাসওয়ার্ড দিয়েছি এবং এখানে একটা সংখ্যা দেখতে পাচ্ছেন, এটা যোগফল বসাতে হবে। তারপর আপনাকে আবার সংরক্ষণে ক্লিক করতে। এখানে বলা হচ্ছে পাসওয়ার্ডের মধ্যে একটি বড় হাতের অক্ষর একটি ছোট হাতের অক্ষর এইভাবে দিতে হবে। আমি পাসওয়ার্ড দিয়েছি এবং এখানে যোগফল দিয়েছি, তারপর সংরক্ষণে ক্লিক করেছি। এবার আমার পাসওয়ার্ডটি অলরেডি হয়ে গেছে। এবার বলতেছে নতুন পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে। তো আমি এখানে নাগরিক লগ ইন এখানে ক্লিক করে আমার পাসওয়ার্ডটি, মোবাইল নাম্বারটি এবং পাসওয়ার্ড দিব। এখানে ক্লিক করুন। এবার দেখতে পাচ্ছেন আমার আইডিটি হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এনআইডি ভেরিফাই করতে হবে প্রথমে। তা আমি এখানে আমার এনআইডি নাম্বার দিব এবং দিন মাস বছর দিয়ে এটাকে যাচাই করব। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল। এই প্রোফাইলে গেলে আমার এখানে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এই সব কিছু আমার জাতীয় পরিচয়পত্র থেকে সে নিয়ে নেবে। তা অ্যাকাউন্টটি মনে করেন হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমি আমার আইডিতে প্রবেশ করেছি। এখন এখানে যে কাজটি করতে হবে খতিয়ান এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি আপনার বিভাগ নির্বাচন করবেন, তারপর জেলা নির্বাচন করবেন, উপজেলা নির্বাচন করবেন, তারপরে মৌজা নির্বাচন করবেন, তারপরে খতিয়ান, সর্বশেষ খতিয়ান নাম্বার যেটা আপনার কাছে আছে সেই খতিয়ান নাম্বারটা এখানে দিতে হবে। হোল্ডিং নং জানা থাকলে দিবেন, জানা না থাকলে কোনো অসুবিধা নেই। তারপর এখানে একটা দেখতে পাচ্ছেন চয়েস ফাইল সংযুক্তি। এখানে আপনার যে সর্বশেষ খতিয়ানটি আছে সেটি এখানে 1 MBর ভিতরে সেটা এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর আপনি যদি নিজ মালিকানা হন তাহলে নিজ দিবেন, আর যদি উত্তরাধিকার হন তাহলে উত্তরাধিকার দিবেন। তো উত্তরাধিকার দিলে এখানে কিন্তু আরেকটা অপশন আসবে, সেখানে হচ্ছে আপনার মালিকের নাম লিখতে হবে, পিতা অবলিক স্বামীর নাম লিখতে হবে, ঠিকানা লিখতে হবে, আবার সেই একই জিনিস ওয়ারিশ সনদ অথবা বিভিন্ন ডকুমেন্টস দিতে হবে। তারপর সম্পর্ক নির্বাচন করতে হবে। এগুলো করে আপনি যখন এখানে সংরক্ষণ দিবেন তারপরে আপনার অলরেডি এটা আপনার যে ভূমি অফিস সেখানে এটা চলে যাবে। চলে যাওয়ার পর আপনাকে সেই ভূমি অফিসে গিয়ে অ্যাপ্রুভ করে নিতে হবে। তা আমি অলরেডি অ্যাপ্রুভ করে নিয়েছি। এবার আমি হোল্ডিংয়ে ক্লিক করব। হোল্ডিংয়ে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার 2টা স্ট্যাটাস অনুমোদন হয়েছে। তা আমি যখন এই বিস্তারিত ক্লিক করব তখন আমি দেখতে পাবো আমার এই হোল্ডিং নং, তারপরে আমার যে মৌজা এবং দাগ নং, খতিয়ান সব কিছু দেখাচ্ছে এবং আমার সর্বশেষ কর পরিশোধের সাল এখানে দেখাচ্ছে। আমার জমির খাজনা বকেয়া আছে 6 বছর 375 টাকা। এখন আমি এই টাকাটা অনলাইনের মাধ্যমে পরিশোধ করব। তারপর আমি কি করব, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনলাইন পেমেন্ট এখানে ক্লিক করব। এখানে বিকাশ, উপায়, একশপ, তারপরে নগদ, রকেট, নেক্সাস অনেক কিছু আছে। তা আমি যদি নগদের মাধ্যমে পে করতে চাই তাহলে আমি নগদে ক্লিক করব। তারপরে ই পেমেন্ট করুন এখানে ক্লিক করব। তারপর ওকে বাটন ক্লিক করব। এবার আমি আমার সেই নগদ নাম্বারটা এখানে প্রবেশ করাবো। তারপর আমি প্রসেস এখানে ক্লিক করব। অলরেডি আমার মোবাইলে একটা ওটিপি গিয়েছে। আমি ওটিপিটি দেওয়ার পর
তারপরে আমি প্রসেড এখানে ক্লিক করব। এবার আমাকে আমার নগদের যে পিন সেটি দিতে হবে, দিলে আমার নগদ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যাবে। আবার আমি এখানে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার যে পেমেন্টটা সেটা অলরেডি পেমেন্ট হয়ে গেছে, এবং এটি আমি এবার ইচ্ছা করলে এখানে প্রিন্ট বাটনে ক্লিক করে প্রিন্ট নিতে পারি। তো আমি এখন প্রিন্ট নিব না, আমি এখন এটাকে পিডিএফ করে রাখবো। তারপর আমি সেভ বাটনে ক্লিক করে এটাকে পিডিএফ করে রাখবো, আমি পরে প্রিন্ট দিয়ে নিব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা এইভাবে আপনাদের জমির খাজনা অনলাইনে পে করতে পারবেন। ধন্যবাদ সকলকে।